আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পলাশ ফুল খুবই ভালোবাসি। আর আমাদের পশ্চিমবঙ্গে পলাশ ফুলের সর্বশ্রেষ্ঠ ঠিকানা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া জেলার সমস্ত অংশ জুড়েই ছড়িয়ে রয়েছে পলাশের গাছ, পলাশের জঙ্গল। আর এই পলাশের জঙ্গল বসন্তের আগমনে লালে লাল হয়ে ওঠে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যারা পুরুলিয়ায় পলাশ ফুল দেখতে যেয়ে অনেক ক্ষেত্রেই হতাশ হয়েছি। অনেক সময় দেখা গেছে যে পলাশ ফুল সেভাবে ফোটেনি, অথবা পলাশ ফুল ঝরে যাওয়ার পর আমরা পুরুলিয়ায় হাজির হয়েছি। কিন্তু কোন সময় পুরুলিয়ায় গেলে এবং পুরুলিয়ার ঠিক কোন জায়গায় পলাশের সর্বাধিক সমাহার আছে, পলাশ ফুল দেখার জন্য পুরুলিয়া গেলে কখন আপনারা একদমই নিরাশ হয়ে ফিরবেন না, সেই বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পলাশ ফুল দেখতে গেলে প্রথমেই আপনাদেরকে পুরুলিয়া আসতে হবে। বাসে বা ট্রেনে যেরকম আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা পুরুলিয়ায় এসে পৌঁছতে হবে আপনাদেরকে প্রথমে। তো পুরুলিয়ার ঝালদা সাইডে রয়েছে পলাশ ফুলের সর্বাধিক সমাহার। ঝালদা স্টেশন থেকে কিছুটা দূরে ইচাক বলে একটা জায়গা আছে। এই ইচাকে রয়েছে পলাশের জঙ্গল। রাস্তার দুধারে রয়েছে সারি সারি পলাশ ফুলের গাছ। পলাশ ফুল ফোটা কিন্তু পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভর করে। শীতের শেষে যখন অল্প অল্প গরম শুরু হয়, অর্থাৎ বসন্তকালের সমাগমে পলাশ গাছের সমস্ত পাতা একে একে ঝরে যায় এবং পাতা ঝরে যাওয়ার পরেই গাছের ডালগুলো কুঁড়ি আসে এবং ক্রমশ লালে লাল হয়ে যায়। তাই পলাশ ফুল দেখার জন্য আপনাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো, 1 নম্বর হচ্ছে গরম বেশ কিছুটা পড়ার পরেই আসতে হবে পুরুলিয়ায় পলাশ ফুল দেখার জন্য। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু পলাশের পাতা ঝরবে না এবং ফুলও সেভাবে আসবে না। এটা কিন্তু পুরোপুরি আবহাওয়ার উপরই নির্ভর করে। অনেক সময় দেখা যায় মার্চ মাসের প্রথমেই প্রচুর পরিমাণে পলাশ ফুল ফুটেছে এবং ঝরে পড়ে গেছে, আবার অনেক সময় দেখা যায় মার্চের মাঝামাঝিতেও সেভাবে পলাশ ফুল আসেনি। তো আপনারা সম্পূর্ণই এটা আবহাওয়ার উপর পর্যবেক্ষণ করে তবেই আপনারা পলাশ ফুল দেখার জন্য পুরুলিয়া যাবেন। পুরুলিয়ার সমস্ত অংশ জুড়েই পলাশ ফুল দেখতে পাওয়া যায়, কিন্তু ঝালদা সাইডে সর্বাধিক বেশি। তাই আপনারা যদি পলাশ ফুলের টানে পুরুলিয়া এসে থাকেন, তাহলে অবশ্যই প্রথমেই আপনারা থাকার চেষ্টা করবেন ঝালদা সাইটের যে কোনো জায়গায়। আপনারা ফোনে, ইন্টারনেটে এরকম প্রচুর হোটেলের সন্ধান পেয়ে যাবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখলেও আপনারা কিছু কিছু হোটেলের ঠিকানা সেখানে পেয়ে যাবেন। ডেসক্রিপশান বক্সে হোটেলের ঠিকানা দেওয়া থাকবে, সেখানেও আপনারা থাকতে পারেন, অথবা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো জায়গায় থাকতে পারেন। অনেক থাকার জায়গা আছে গোটা পুরুলিয়া জুড়ে এবং সেভাবে এখানে এখনও পর্যন্ত প্রচুর ট্যুরিস্টের সমাগম হয়নি যে আপনারা গেলে থাকার জায়গা পাবেন না। আপনারা শুধু সাহস করে যেতে হবে যারা পলাশ ফুল ভালোবাসেন তাদেরকে। দেখুন এই যে জঙ্গলটা, এটাই হচ্ছে ইচাকের জঙ্গল। এই পুরো ভিডিওটাই আমি ইচাকের জঙ্গলেই তুলেছি। শুধু পথে ট্রেনে যেতে যেতে কিছু গাছের ছবি আপনারা প্রথমেই দেখেছেন, কিন্তু বাকি সমস্তটাই ইচাকের জঙ্গল। এই পাতা কিন্তু এখনও গাছে বেশ রয়েছে। এই সমস্ত গাছ হচ্ছে পলাশ গাছ। আর পলাশ গাছের সমস্ত পাতা ঝরে গেলে তাহলে কীরকম পরিমাণ ফুল হবে আর কতটা লাল হবে বুঝতে পারছেন। এখনই যথেষ্ট সুন্দর লাগছে। পলাশের সমাহার দেখার জন্য আপনারা বেছে নিন ঝালদা সাইডকে, এবং হালকা গরম পড়লে তবে আপনারা যাবেন। ঠান্ডার আমেজে কিন্তু পলাশ ফুল ভালো হবে না। এই কথাটা আমি আপনাদেরকে বারবার এই কারণেই বলছি, কারণ অনেকে হয়তো একবার আশা করে যাবেন শখ করে পুরুলিয়ায় পলাশ ফুল দেখতে, তারপর গিয়ে দেখবেন যে সেভাবে ফোটেনি, লালে লাল হয়নি, অল্প ফুল আর মাটিতেও তেমন ঝরে পড়েনি। কিন্তু যদি পলাশ ফুল পুরো ফুটে যায় এবং মাটিতে ঝরে পড়ে, তাহলে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আমরা যখন পুরুলিয়া গিয়েছিলাম তখন পলাশ ফুল যথেষ্টই ধরেছে, কিন্তু সমস্ত গাছের ফুল তখনও কিন্তু ঝরতে আরম্ভ করেনি এবং বেশ কিছু গাছে পাতাও ছিল। ফুল আমরা প্রচুর দেখেছি, ঠিক কথা, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের, এবং মোবাইলের ক্যামেরায় যা আপনারা দেখছেন তার থেকে অনেক বেশি ফুল সামনাসামনি দেখেছি আমরা, এবং মনে হবে এইখানে ছবিতে অতটা আসেনি, সামনে থেকে আরও সুন্দর লাগবে। তাই এই সমস্ত বিষয় যেগুলো আমি আপনাদেরকে বললাম, যতটা আমরা নিজেরা গিয়ে অভিজ্ঞতা লাভ করেছি তার থেকে আপনাদেরকে বললাম। তাই এইভাবে পলাশ ফুল দেখার জন্য এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রেখে আপনারা যাবেন পুরুলিয়া, তাহলে খুব ভালো পলাশ ফুল দেখতে পাবেন। এবং যতটা সম্ভব আমরা পলাশের জঙ্গল দেখানোর চেষ্টা করছি। বারবারই বলছি যে পাতা সব ঝরে গেলে আরও ফুল ফুটবে, এবং এগুলো সব পলাশ গাছ, সব গাছে এখনও সম্পূর্ণভাবে ফুল আসেনি, পাতাও সব গাছের এখনও ঝরে পড়েনি। তো দেখুন এই পলাশ ফুলের অপরূপ সৌন্দর্য।
যা সত্যিই আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়েছে এবং আপনারা গেলে আপনাদেরও খুব ভালো লাগবে।